আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা পূর্বেও 4টি গলা নিয়ে আলোচনা করেছিলাম। এখন আবার আমরা 4টি গলা শিখাবো প্লাস আলোচনা করবো, ইনশাআল্লাহ বড় হয়ে যাবে। একসাথে যদি অনেকগুলো গলা দেখাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই 4টি করে গলা আমরা দেখাবো ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেয়ার করে দিবেন, পাশে থাকবেন, দোয়া করবেন। শুরু করছি আমাদের কাজ। আপনি যখন গলা কাটবেন একটা গলার সাইজ বুঝতে শিখবেন। যখন আপনি একটা নর্মাল গলার সাইজ বুঝতে শিখবেন, পরবর্তীতে যে কোনো গলা আসলেই বুঝতে পারবেন কোন সাইজের গলা কোন বডির জন্য পারফেক্ট হবে। তাই আমরা নর্মাল একটি গলার জন্য নিব 3 ইঞ্চি। এটা হচ্ছে মোটাও না চিকনও না, ওদের জন্য। প্রথম অবস্থায় আমরা এখানকার সোজা দাগটা দিয়ে দিব। এটা হচ্ছে একটা পেপার, এই পেপারটা দেখানো হচ্ছে। আর আপনারা পেস্টিং অথবা ফিউজিং টিসি যেটাতে কাটবেন কেটে নেবেন। এটা শেখানোর জন্য এই কাগজটা ব্যবহার করা হয়েছে। প্রথম অবস্থা আপনাকে খেয়াল রাখতে হবে নিচে কোনো অথবা ওভার ডিজাইন থাকে কিনা। যদি ওভার ডিজাইন থেকে থাকে এক্সট্রা জায়গা রাখতে হবে। ধরেন এটার আমি একটা ওভার ডিজাইন আছে, তাই উপরের দিকটা জায়গা নিয়ে নিলাম। ডিজাইন যে পরিমাণই হোক না কেন আপনাকে খেয়াল রাখতে হবে এখান থেকে পুরো গলার লম্বাটা হিসাব করতে হবে। আপনার ডিজাইন যে কোনো প্রকারে হোক না কেন নিচ থেকে পুরো লম্বার গলা হিসাব সঠিক রাখতে হবে। ধরুন আমি ডিজাইনটা শুরু করব এখান থেকে। এই গলাটার জন্য আমি দিব 6 ইঞ্চি। এ হচ্ছে আপনার 6 ইঞ্চি। ঠিক এভাবে সোজা দাগ দিবেন। এটা হচ্ছে আপনার সেলাইয়ের জন্য। যখন আপনি সেলাই করবেন ঠিক এই জায়গাটা চলে যাবে। এখন আমি এটাকে একটা ডিজাইন করার জন্য 3 ভাগে ভাগ করে নিব। আপনি যখন ডিজাইন দেখতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে এর ভিতরে কিভাবে গলার ডিজাইনটা করা যায়। এটার প্রথম অবস্থায় যদি আমি 2 ভাগে ভাগ করে নিই, ধরেন 3 হবে 1.5 ইঞ্চি। এখান থেকে 1.5 ইঞ্চি নিলে দেখবেন গলা অটোমেটিকলি হয়ে যাবে। এই ঠিক যখন এভাবে দিবেন, পরবর্তীতে আপনি আবার একই পাশে, যারা নতুন আছেন তাদের জন্য একটু বেশি লাগবে সময়। ঠিক এইভাবে এটা যে পরিমাণ হয়েছে 1.5 ইঞ্চি আপনি এখানেও নিতে পারেন 1.5 ইঞ্চি। তাহলে আপনার ওখান থেকে এটা ঠিক এভাবে দিবেন। তারপর এখান থেকে আপনি প্রথমে এই সোজাসুজি দিবেন। দেখছেন, এখন আমি এটার একটা গলা বানাবো। এখান থেকে সোজা দিবেন, ঠিক এই জায়গায় আসবেন। এখানে একটা শেপ দিলে এটা গলা হয়ে যাবে। নতুন অবস্থাতে আপনি হালকা করে একটু দাগ দিয়ে দিতে পারেন। এই যদি এইভাবে দেন তাহলে আপনার গলাটা অনেকটাই হয়ে যাবে। চলুন এবার আমি কেটে দেখাচ্ছি। এখান থেকে পুনরায় ঠিক এটা এইভাবে
কেটে দিবেন। ঠিক এভাবে হালকা করে শেপ দিবেন। শেপ দেওয়ার পরে এই পাশে কাটবেন। কাটার পরে তখন আপনি ঠিক যেখান থেকে এটা নিয়েছেন, এই যে আমার দাগটা দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে দিবেন। এখন আমি ভিতরের সাইডটা কেটে নেব। আপনি ভিতরের সাইডটা নতুন অবস্থায় ব্যবহার করতে পারেন, অল সাইড 1 ইঞ্চি সাইজ দিতে পারেন। 1 ইঞ্চি আপনি পুরোটা জায়গার ভিতরে 1 ইঞ্চি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ওই কাটিংটা ভিতরে সুন্দর হবে। ঠিক এইভাবে কেটে নেবেন। এ হচ্ছে আপনার একটি গলা হয়ে গেল। এভাবে হয়ে গেল। এই গলা আপনার বডি অনুযায়ী কি পরিমাণ দিলে সঠিক হবে সেটা আপনি বুঝতে পারবেন, কিন্তু আপনার জানতে হবে গলার ভিতরে কি ধরনের ডিজাইনটা আপনি কাটবেন। প্রথমে এটা জানা থাকলে হয়ে যাবে। আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে সমস্যা হয়, স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন, সার্বিক সহযোগিতা পাবেন ইনশাল্লাহ। দেখছেন কত সুন্দর হয়েছে। ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার প্রয়োজন না হলেও যারা কাজ শিখবে তাদের খুব উপকার হবে। চলুন আমরা আরেকটি গলা কাটি। এখন আমরা কাটবো আরেকটি গলা। নর্মাল সাইজের জন্য ঠিক উপরের দিকটা উঠলো 3 ইঞ্চি নেবেন। ঠিক যেহেতু এটা নিচের অংশ একটা ডিজাইন হবে, সেজন্য এটা উপরের দিকটা রাখতে হবে। এটা ওই ডিজাইনটা সহ আমি 6.5 ইঞ্চি লম্বা নেব। এ হচ্ছে আপনার উপরের, এটা হচ্ছে সেলাইয়ের জন্য। আপনি এটা ঠিক 1 ইঞ্চি নেবেন, 3 ভাগের 1 ভাগ। পূর্বে যেটা কেটেছিলাম, এটা কাটছিলাম, পূর্বে যে গলাটা কেটেছিলাম ওটা দিয়েছিলাম 1.5 ইঞ্চি, এটা দিবেন 3 ভাগের 1 ভাগ। তারপরে আপনি এইভাবে নিচে থেকে হালকা করে একটু চালু করে দিবেন। দেওয়ার পূর্বে এই দিকটা ঠিক উপরের দিকটা উঠে যাবেন, তারপর এদিক দিয়ে খুব নেমে যাবেন,
প্রথম অবস্থা আপনি ছোট ছোট দাগটা দিলে আপনার গলার যে আইডিয়াটা আপনি বুঝতে পারবেন। চলুন আমরা এটা কেটে দেখাচ্ছি। ঠিক 1 ইঞ্চি ভিতরে কাটবেন। কাটার পরে ঠিক এখান থেকে রাইখা এইভাবে নিচের দিকটা চলে যাবেন, আবার ঠিক উপরের দিকটা আসবেন। আসার পূর্বে এখানে ঠিক এইভাবে কেটে দিবেন। আপনার নিচের এটা কাটার জন্য ঠিক 1 ইঞ্চি সাইজের দিবেন, তাহলে জিনিসটা সুন্দর হবে। ঠিক এভাবে কাটবেন, কেটে ঠিক 1 ইঞ্চি দূরে রেখে এই হচ্ছে আমাদের আরেকটি গলা হয়ে গেল। দেখছেন, আরেকটি গলা হয়ে গেল। আপনি গলার যখন নিয়মটা জানবেন তখন নিজে থেকে বুঝতে পারবেন কিভাবে বড় করবেন, ছোট করবেন। যাক, আমরা দুইটি গলা নিয়ে আলোচনা করেছিলাম, এখন আরেকটি গলা নিয়ে করব। উপরের যে সিস্টেমটা একই, পূর্বে যা বলেছিলাম ঠিক একই। মিডিয়াম সাইজের জন্য এটা হবে। যখন আপনার বডি বড় ছোট হবে এর ভিতরে আপনি করে নেবেন। এখন যে ডিজাইনটা আমরা করব এটাও নিচে দা জায়গা লাগবে। আপনি এটা নেবেন 3 ভাগে। যেমন এটা নিচে নেবেন ঠিক 1 ইঞ্চি, এটার উপরে নেবেন 1 ইঞ্চি, আর এখান থেকে নেবেন 6.5 ইঞ্চি অথবা 6 ইঞ্চি, এটা আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন। আপনি ঠিক 1 ইঞ্চি উপরের দিকটা একটা দাগ দিবেন, ঠিক নিচে দাগ দিবেন। এই দিক দিয়ে আপনাকে একটা একই সাইজের দাগ দিবেন, এদিক দিয়ে দিবেন ঠিক একই সাইজের। দেখছেন সিস্টেমটা? এর ভিতরে আমি একটা গলা বানাবো। আপনি শুরুতে এই গলাটা দেখতে পারেন। এইভাবে প্রথমে এঁকে নেবেন, ঠিক এইভাবে একটা আইডিয়া দিবেন যাতে আপনার যেখানে গলাটা কাটবেন ঠিক হয়ে যায়। ধরুন এইভাবে প্রথমে দিবেন, দিয়ে ছোট্ট করে একটি শেপ দিবেন, দিয়ে ঠিক এখানে চলে আসবেন। এখানে আসার পরে ঠিক এখানে যাবেন। এখান থেকে এইভাবে এসে এইভাবে হয়ে গেল একটি গলা। আপনি যদি এদিক দিয়ে দেখেন এইভাবে এমন দেখাবে, আর যখন আমি পুরোটা কাটবো দেখবেন এটা আরো সৌন্দর্য হয়ে যাবে। তো এই গলাটা কাটার জন্য ঠিক একইভাবে 1 ইঞ্চি ব্যবহার করতে পারেন। আমার এই পেজে যারা যুক্ত থাকবেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ সর্বপ্রকার কাজ শিখতে পারবেন। যদি কারো বুঝতে কষ্ট হয় আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ।
ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার শেয়ারে অন্যজনের উপকারে আসে। ঠিক এইভাবে কাটবেন। ঠিক কিভাবে এই এই দেখছেন, আপনি এই গলাটি যখন একটি জামাতে ফিট করবেন অবশ্যই ইনশাল্লাহ গলাটি সুন্দর দেখাবে। তো ঠিক আছে, আজকের মতন এখানেই শেষ। সামনে আবার ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।